স্বৈরাচারী শাসনের শীর্ষ প্রতীক কি জানা গেল। পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকার ব্যয় করেছিল 117 কোটি টাকা। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলেছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। সেতুর দুই প্রান্তে এই মুরালগুলোতে স্থান পেয়েছিল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। তবে 24-এর গণ অভ্যুত্থানে বিক্ষোভকারী ছাত্র জনতা দেয়াল চিত্রগুলি মুছে ফেলেছে। ফাঁকা সেই দেয়াল চিত্রগুলিকে স্বৈরাচারী শাসনের শীর্ষ প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার তিনি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি পোস্ট দেন, যেখানে বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি। পোস্টে প্রেস সচিব লিখেছেন, শেখ হাসিনা সরকার তার এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের দেয়াল চিত্র নির্মাণের জন্য 135 কোটি টাকা ব্যয় করেছেন। গণ অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীরা দেয়াল চিত্রগুলি মুছে ফেলে। এই ফাঁকা দেয়াল চিত্রগুলি 2009 থেকে 2024 সালের স্বৈরাচারী শাসনের শীর্ষ প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর দুই প্রান্তে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। শুধু মুরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে 89 কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয়, ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে 50 কোটি টাকাও লাগতো না। মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর 2 থেকে 3 গুণ দাম ধরে ঠিকাদার বিল তুলে নিয়েছেন। 2022 সালের 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তড়িঘড়ি করে দুই প্রান্তে মুরাল নির্মাণ করা হয়। মুরাল সেতুটির প্রকল্প প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল না। চূড়ান্ত বিলের নথি অনুসারে উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় দেখানো হয়েছে 94,62,000 টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 7,44,00,000 টাকার কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ, বৈদ্যুতিক কাজ, ফোয়ারা নির্মাণ ও শিল্পকর্ম বাবদ খরচ হয়েছে 66 কোটি টাকা। একই কাজ জাজিরায় করতে ব্যয় হয়েছে 42,53,00,000 টাকা। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে প্রায় 116,92,00,000 টাকা। উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত মুরালকে কেন্দ্র করে। মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয়েছে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে। সেতু বিভাগ সূত্রের দাবি, তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্সকে মুরাল নির্মাণের কাজ দেওয়া হয়।